আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছিলা এবং অনার্স ভর্তি পরীক্ষাও দিয়েছো, তো তোমরা এখন বর্তমানে বসেই আছো। তো তোমাদের কিছুদিন পরে রেজাল্ট দিবে এবং তোমাদের অনার্স ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে আসলাম যে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা পাবে ভর্তি সহায়তা 6,000 টাকা। ঠিক আছে, তো কি করা লাগবে এবং কবে থেকে আবেদন, কত তারিখে শেষ, টোটালি আমি সব কিছু বলে দেব। ঠিক আছে, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আর এই 6,000 টাকাটা তোমাদের ভর্তির টাইমে, অনার্স ভর্তির টাইমে মেইনলি একটা বড় ধরনের সুবিধা তৈরি করবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। তো নিচে কি বলছে চলো দেখে আসি। নিচে বলছে উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীতে একাদশ ও আলিম প্রথম বর্ষ 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার অনলাইন আবেদন সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা 7 মে রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত 30 এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে নতুন এই সময়ে নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে। তারপর নিচে কি বলছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে যারা আছো তারা 4,000 টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা আছো তারা 6,000 টাকা, এবং তোমরা যারা স্নাতক এবং সম্মান পর্যায়ে আছো, মানে ভর্তি হবা, পরীক্ষা দিয়েছো ভর্তি হবা, তারা পাবা 8,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করছে। ঠিক আছে, শর্তগুলো হলো, মেধাবী হিসেবে শিক্ষার্থী আগের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60 নম্বর প্রাপ্ত অথবা জিপিএ 5-এর ক্ষেত্রে 3.50 প্রাপ্তির কপি আপলোড করতে হবে। তারপরে কি বলছে, এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী, অভিভাবক, নিম্ন আয়ের শ্রমিক এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের সরকারি কর্মচারী সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এই সমর্থনের প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। পিতা অথবা মাতা অথবা অভিভাবকের বার্ষিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে। তারপরে তোমাদের যেসব কাগজগুলো লাগবে আবেদন করতে, প্রথমত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নির্ধারিত ফর্ম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়ন। তারপরে 2 নম্বরে আছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন কপি। 3 নম্বরে পিতামাতার এনআইডি কার্ডের কপি। 4 নম্বরে আছে শিক্ষার্থীদের 1 কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা অথবা মাতা অনলাইনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। এছাড়া ট্রাস্ট নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রত্যয়নের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ, পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদের একটি ছবি এবং শিক্ষার্থী বা তার অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই। তো এটা হটলাইন নাম্বার দিয়ে রেখেছে। তো তোমরা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলা। এর পরের বার তোমাদেরকে কিভাবে আবেদন করবে ঘরে বসে সে বিষয়টাও ক্লিয়ার করে দেব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।